বন্যপ্রাণ সংরক্ষণের নিয়ম ভেঙেছে আম্বানির বন বিভাগ, সিট গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। গুজরাটের জামনগরে রিলায়েন্স ফাউন্ডেশনের ভান্তারা বন্যপ্রাণ উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্রের কাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। ওই মামলাতেই ভান্তারার কাজ তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি জে চেলামেশ্বরকে প্রধান করে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, জুলাই মাসে কোলাপুরের একটি মন্দির থেকে ভান্তারায় হাতি নিয়ে আসা হয়েছিল। মহাদেবী নামের ওই হাতিকে নিয়ে আসার সময় নানা বিতর্ক হয়। নিয়ম মেনে হাতিটিকে নিয়ে আসা হয়নি বলে অভিযোগ। তা নিয়ে দেব শর্মা নামের এক ব্যক্তি ছাড়াও CR জয়া সুকির নামের এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই মামলাতেই ভান্তারায় বন্যপ্রাণী আইন 1972 এবং চিড়িয়াখানার নিয়ম মেনে চলা হয় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে খবর, বিশেষ ওই তদন্তকারী দলে রাখা হয়েছে উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাঘবেন্দ্র চৌহান, মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার হেমন্ত নাগরালে এবং কাস্টমস বিভাগের অতিরিক্ত কমিশনার অনিশ গুপ্তাকে। অবিলম্বে এই নিয়ে তদন্ত শুরু করে আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিটকে। ভান্তারায় বন্যপ্রাণীগুলি নিয়ে আসার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়েছে কিনা তা দেখার সঙ্গে কোন কোন বিষয় নজর দিতে হবে তাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যে আর্থিক তছরূপ সহ যে সমস্ত অভিযোগ এসেছে সেগুলিও খতিয়ে দেখবে সিট। এই তদন্তের জন্য সিটকে পূর্ণ সহযোগিতা করার জন্য গুজরাটের বন দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। জামনগরের ওই বন্যপ্রাণ পুনর্বাসন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকা থেকে হাতি সহ পশুদের নিয়ে আসা হয়। সেখানে পশুদের নিয়ে আসা হয় বিদেশ থেকেও, কিন্তু ওই চিড়িয়াখানা তথা পুনর্বাসন কেন্দ্রে পশুদের নিয়ে আসার সময়ে নিয়ম মানা হয় না বলে অভিযোগ। এই নিয়ে হওয়া মামলার শুনানিতেই ভান্তারা কাজ নিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য SIT কে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।